বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ চালকাশক। ২০২৪ সালের শেষে বিজয়ের মাস ডিসেম্বরে রেমিট্যান্স ভেঙেছে দেশের ইতিহাসের সব রেকর্ড। এই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ অন্তত ৩১,৬৬৮ কোটি টাকা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২.৫৯ বিলিয়ন ডলার। তবে এবার বিজয়ের মাস ডিসেম্বরে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে যেখানে দেশের রেমিট্যান্স আসে ১৯৯ কোটি ১০ লাখ ডলার, সেখানে এবার এসেছে ২৬৪ কোটি ডলার, অর্থাৎ ৬৪ কোটি ৮০ লাখ ডলারই বেশি। তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম দিকে অর্থাৎ জুলাই ডিসেম্বরে দেশের রেমিট্যান্স এসেছে ১,০০০, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকারের কার্যকর উদ্যোগগুলো বিশেষ ভূমিকা রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ডলারের দাম স্থিতিশীল রাখতে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি নির্ধারণ করে। এর ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পায়। বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতি, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ থাকায় হুন্ডির অপব্যবহারও কমেছে। এছাড়া রপ্তানি আয়ও গত বছরের তুলনায় বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই-নভেম্বর সময়ে রপ্তানি আয় হয়েছে ১,৯৯০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৭৬% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। কিন্তু সরকারের অব্যবস্থাপনার কারণে এরপর থেকেই ক্রমে কমতে কমতে গত জুলাইতে ২০.৩৯ বিলিয়ন ডলারে নেমে আসে রিজার্ভ। দেশের অর্থনীতিতে সংকটের সূচনা হয় তখন থেকেই। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশের ক্ষমতায় বসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর পরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশের অর্থনীতি। ডিসেম্বরে রেমিট্যান্সের নতুন রেকর্ড প্রবাহ দেশের অর্থনীতির জন্য নতুন আশার আলো সঞ্চার করে। এবার সরকারের নেয়া বিভিন্ন কার্যকর নীতি ও প্রবাসীদের আন্তরিক অবদান দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।